সে বলতো যে আমি দিনের পথে আসার পরে সর্বপ্রথম আমার বিরুদ্ধে ছিল আমার আম্মা। কেন? কারণ আমার আম্মা তখন আমার এই ফিল্মে কাজ করার কারণে আমি যে উপার্জন করতাম সেগুলো আমার আম্মা ভোগ করতে পারতো। এখন ফিল্ম ছেড়ে দেওয়ার কারণে আমার আম্মা এটা নিয়ে প্রেশার দিচ্ছে যে কেন টাকা পাচ্ছি না, মানে এইসব তার অসহায়ত্ব বর্ণনা করে। যেটাই হোক, ওই সময় আমার জানাও ছিল না তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কারণ আমাকে পেশ করা হয়েছে তার ফুল ফ্যামিলি তার এই দিনের পথে আসার বিরুদ্ধে, এবং তার আব্বা ওনারা জেনারেল মানুষ, একদমই দিনদার না। যাই হোক, তো এই যার কারণে আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিকে যাইও নাই, না তার আম্মার ব্যাকগ্রাউন্ড কোনো দিকে যাই নাই, যে বাস দিনের পথে আসছে। এরপরে যখন আমার ফ্যামিলি থেকে ওই সময় যখন বলা হয় যে না দিনের পথে আসছে ঠিক আছে, বাকি তারপরে তার ভিডিওগুলো রয়েছে, এই জন্য কমপ্লেন করা হয়। আমি তখন ওই সময় আমার মনে আছে আমি দুবাইতে ছিলাম, আমি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবকে আমি ফোন করি, এবং মানে উনি যখন এখন যিনি বাইতুল মুকাররমের খতিব সাহেব, যে হযরতকে মহব্বত করি,